ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কিসের জন্য? আমার ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তো আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন এই জন্য। একজন MBBS ডাক্তার আর আন্তর্জাতিক হাসপাতালে চাকরি করে, বিয়ে করবে সে, যুবক ছেলে। আমাকে এক ভাই বলছে যে একটা ছেলে এরকম খুব সুন্দর আছে, ওর জন্য একটা পাত্রী দেখে দেন তো ভালো। প্রথম প্রশ্ন করলাম, জানলাম যে সহি আকিদা মানে সহি আকিদার ঘরের যে নামাজ পড়ে না, আধা নামাজি সে সহি আকিদার নয়, কিন্তু ভালো করে শুনে রাখেন। অর্থাৎ আহলে হাদিস সমাজের যেসব বেনামাজিগুলো সহি আকিদার না। কিয়ামতের হাসরের মাঠে যে প্রথম সওয়াল হবে নামাজের, ওটা আকিদা নয় নাকি? ওটা বিশ্বাসের বিষয় নয়? তাহলে যে নামাজ পড়েন ওর তো ভয় নেই যে প্রথম সওয়ালে আমি ফেল করে যাব, কিসের আহলে হাদিস? কথা বুঝতে পারছেন? এটাও আকিদা। আকিদা মানে এই নয় যে মাজারে যাব না, মিলাদ করব না, কিয়াম করব না, যেগুলো বিদাতিরা করে ওই কাজগুলি করব না, আর আখিরাত সম্পর্কে একেবারে উদাসীন, সহি আকিদা নাকি? মোটেই না। তো সহি আকিদা মানে আখিরাতের আকিদাটা সহি হইতে হবে, যে আখিরাতে হাসর মাঠে গেলেই প্রথম প্রশ্ন আমাকে করা হবে, আপনাদেরকে করা হবে কি সম্পর্কে? সালাত সম্পর্কে। এর উত্তর আমাকে এখান থেকে রেডি করে যেতে হবে, মরার পরে রেডি করার কোনো চান্স থাকবে না। জি, সম্মানিত ভাতৃমণ্ডলী, যে কথা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য। একটি কথা এখানে আরো বলতে যাচ্ছিলাম, কি যেন ছুটে গেল। হ্যাঁ, কি একজন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘটনাটা তো জানলাম যে আহলে হাদিস ঘরের। তখন জিজ্ঞেস করলাম যে আচ্ছা নামাজ পড়ে, তখন যে এই খবর দিচ্ছে সে কিন্তু একজন মাদ্রাসা পড়া, মানে স্কুল মাদ্রাসা শিক্ষক, মাদ্রাসা পড়া আলেম। সে বলছে শেখ আপনাকে তো মিথ্যা কথা বলা যাবে না, আর সত্য কথা আমি বলবো। সে বাড়িতে থাকলে পড়ে, আমার বাড়িতে আসলে পড়ে দেখেছি, কিন্তু যখন ডিউটিতে থাকে তখন ঠিক করে নামাজ পড়ে না। তাই বললাম যে যথেষ্ট, এইরকম লোকের জন্য অন্তত আমি মেয়ে খুঁজে দেবো না। আমি শেখ মতিউর রহমান আধা নামাজের জন্য মেয়ে খুঁজে দেবো, এটা আমার কাছে আশা করিয়েন না। কারণ মেয়ে খুঁজে দিলে আমি নামাজি মেয়ে খুঁজে দেবো। আমি নামাজি মেয়ে যদি আমি বেনামাজি কি দিই, তো আমি খেয়ানত করে আল্লাহর সামনে ফেসে যাবো আসরে। বাকি কথা লোকে বলে দিলাম যে বেনামাজি পুরুষের জন্য বেনামাজি মেয়ে আছে, মেলা বেনামাজি মেয়ে আছে, আপনারা খুঁজে দিতে পারবেন, আমাকে সন্ধান দেওয়ার দরকার নেই। বেনামাজি মেয়ে লাগবে তো মেলা আছে, মার্কেটে গেলেই পেয়ে যাবেন, অসংখ্য বেনামাজি আধা নামাজি মেয়ে আছে। তো আধা নামাজি পুরুষের জন্য আধা নামাজি মেয়ে, কথা বোঝা গেছে? আর বেনামাজির জন্য বেনামাজি মেয়ে, আর নামাজি পুরুষের জন্য নামাজি মেয়ে। জি, আত-তাইয়্যিবাতুল লিত-তাইয়্যিবিন আল খাবিসাতু লিল খাবিসিন, কোরআন কারীমে আল্লাহ রাব্বুল বলেছেন। তো কি বলছিলাম, আমাদেরকে আল্লাহ কি জন্য পয়দা করেছেন? ইবাদত। যেই কথাটি বলছিলাম তখন ওই ভাইকে বললাম, যেই ব্যক্তি এখনো জানতে পারেনি যে আল্লাহ আমাকে কেন পয়দা করেছে, এর অ্যান্সার আপনাকে জানতে হবে। লেমাজা খালাকানা আল্লাহ। সৌদি আরবের মাদ্রাসায় আমার ছেলে মেয়েরা সবাই লেখাপড়া করেছে আর করছে, ক্লাস 1-এই পড়া হয় আকিদা তাওহীদের কিতাবে, লেমাজা খালাকানা আল্লাহ, আল্লাহ আমাদেরকে কি জন্য পয়দা করেছেন? এটার উত্তর লেখা আছে, খালাকানাল্লাহু লিআজালি ইবাদাতিহি, আল্লাহ তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ওয়াদ-দালিলু আলা যালিকা, এর দলিল হচ্ছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কথা বুঝতে পারলেন না? এই কথাই বলতে চাইছিলাম। তো আপনি যদি আপনার লাইফে এইটা না বুঝতে পারেন, যে কোনো মানুষকে বলছি, অনেক বড় পৃথিবীর শিক্ষিত হয়েছে, অনেক বড় পৃথিবীর রাজত্ব পেয়েছে, কিন্তু সে জানতে পারলো না যে স্রষ্টা কেন সৃষ্টি করেন আমাকে, তাহলে সেই ব্যক্তি ব্যর্থ, সেই ব্যক্তি হচ্ছে নাকাম, সেই ব্যক্তির মতো হতভাগা কেউ নেই। বলুন আলহামদুলিল্লাহ, যারা এটা বুঝতে পেরেছেন যে আল্লাহ আমাকে কি জন্য পয়দা করেছেন? রুজি রোজগারের জন্য পয়দা করেননি। আল্লাহ আমাকে খাওয়ার জন্য পয়দা করেননি। আল্লাহ আমাকে সুখের জীবন গড়ার জন্য পয়দা করেননি। আল্লাহ শুধু আমার ছেলে মেয়েগুলোকে মানুষ করে দিয়ে চলে যেতে হবে, দুনিয়া থেকে একসময় যেতেই হবে। সবার চেষ্টা আছে ছেলে মেয়েকে খুব উন্নত করে দিয়ে চলে যাওয়া। তো এই জন্য আল্লাহ আমাকে পয়দা করে, এটা একটা পার্ট। যদি তাকে ইসলামকে আদব, ছেলে মেয়েকে ইসলামিক আদব শিখিয়ে যদি শিক্ষিত করেন, আর নামাজি ছেলে যদি রেখে যেতে পারে, তো এটা একটা অংশ, কিন্তু এটা টার্গেট নয় আপনার সৃষ্টির। আপনার সৃষ্টির টার্গেট হচ্ছে যে আল্লাহর গোলামি আপনি বাস্তবায়ন করতে পারছেন কিনা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তৃতীয় যে বিষয়টি আল্লাহর ইহসানের ক্ষেত্রে, সেটা হচ্ছে
তৌহিদ এবং ইখলাস, যেটা একটু বলেই দিয়েছি, কিন্তু ঈমান বিল্লাহর মধ্যে এটা আসলেও অনেকে মনে করেন যে ঈমান মানে জন্মসূত্রে মুসলিম হয়ে যাওয়া, বা ঈমান মানে সবার ঈমান আছে, শিরক যে করছে তারও ঈমান আছে, বিদআত করছে ঈমান আছে, কিন্তু তৌহিদ তো নেই, তৌহিদ তো নেই, সুন্নাত তো নেই। তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ইহসানের তৃতীয় যে দিকটি বলবো, যে তৌহিদটা যেন নিখুঁত নির্ভেজাল হয়, তৌহিদে যেন শিরকের ভেজাল না থাকে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আঁকড়ে ধরার ক্ষেত্রে, সুন্নাহর অনুসরণের ক্ষেত্রে বিদআতের সংমিশ্রণ না থাকে। জি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সূরা জুমারের প্রথম দিকে কয়েকটা আয়াত পড়ে দেখেন কয়বার করে আল্লাহ ইখলাস ইখলাস বলেছেন। প্রথম আয়াত নম্বর 2 দেখেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। আল্লাহ বলছেন, হে নবী, তোমার কাছে আমি সত্য সহকারে কিতাব নাজিল করেছি, ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন। সুতরাং আল্লাহর ইবাদত করো, শুধু ইবাদত বলে আল্লাহ ছেড়ে দেননি, মুখলিসাল লাহুদ্দিন, তার জন্য দিনকে, আনুগত্যকে, দিন মানে এখানে আনুগত্য করা হয়েছে, আর দিন আনুগত্য ছাড়া হয় না। যদি না মানেন তাহলে আপনার দিন পালন হবে না। মানতে হবে কাকে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আগে, তারপরে উলিল আমরি মিনকুম 3 নম্বরে। সেটা আল্লাহ এবং রাসূল আনুগত্যের আওতাভুক্ত হবে। কিন্তু আল্লাহর আনুগত্যের নাম হচ্ছে দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের নাম দিন হচ্ছে। সেজন্য দিন মানে হচ্ছে দানা এদিনও মানে অনুগত হয়ে যাওয়া, এখান থেকে দিন। কখনো দিন ইসলামের বাস্তবায়ন হবে না যদি আপনি না মানেন, তো মানতেই হবে আপনাকে। আমি যদি না আমার খেয়াল খুশি চলবো, তাহলে এটা দিন নয় আপনার, এটা আপনার হাওয়া, ইত্তেবাউল হাওয়া, এটা হচ্ছে ইত্তেবাউল শাহওয়া, এটা হচ্ছে খাহেসাত বা কুপ্রবৃত্তির অনুসরণ। ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন। জি, এইভাবে তারপরে বলছেন আলা লিল্লাহিদ দীনুল খালিস, শুনে রাখো আল্লাহর জন্য হচ্ছে নিখুঁত নির্ভেজাল দিন। নিখুঁত নির্ভেজাল দিনটা হচ্ছে আল্লাহর জন্য, আর যেখানে ভেজাল আছে সেটা গায়রুল্লাহর জন্য, দুনিয়ার গরজে অথবা লোক দেখানো অথবা লোককে শোনানো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের হেফাজত করেন, ইখলাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতে যেন তৌফিক দান করেন। সূরা বাইয়ানাতে দিন কায়েম করা বলা হয়েছে। আজকাল এক শ্রেণীর লোকেরা দিন কায়েম বলছে না। এই আয়াতটা যদি ভালো করে গভীরভাবে পড়াশোনা করে তো দিন কায়েমটা বুঝে নেবে যে দিন কায়েম মানে কি। আল্লাহ বলছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। একমাত্র আল্লাহর ইবাদত করবে, ইল্লা লিয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবে, এতটাই যথেষ্ট। মুখলিসিনা লাহুদ্দিন, তার জন্য দিনকে, আনুগত্যকে নিখুঁত নির্ভেজাল করে, হুনাফা, একনিষ্ঠ হয়ে সব দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। কোন দিকে? আল্লাহর দিকে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম সারা দুনিয়া থেকে, বাপ থেকে, জাতি থেকে, বংশধর থেকে, দেশ থেকে, মাতৃভূমি থেকে, সবগুলি থেকে মুখ ফিরিয়ে নিয়ে কোন দিকে হয়েছিলেন? হানিফা মুসলিমা, আল্লাহর দিকে মুখ ফিরিয়ে নিয়েছে। যে জন্য তাকে কি বলা হয়? হানিফ। ওরই বহু বচন হচ্ছে হোনাফা। ওয়া ইউকিমুস সালাহ, আল্লাহ অভিমুখী যে হয়েছে, আল্লাহর দিকে মুখ ফিরিয়েছে, এর বাস্তব প্রমাণ হচ্ছে যে সালাত কায়েম করবে। ওয়া ইউতুজ যাকাত, যাকাত দেবে। ওয়া যালিকা দীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে প্রতিষ্ঠিত দিন। এটা হচ্ছে কি? এটা হচ্ছে দিন কায়েম করা, দীনুল কাইয়্যিমা, এটা হচ্ছে দিন কায়েম করা, এটা হচ্ছে দিন কায়েম করা। দিন কায়েম হইল না কি দিয়ে? তৌহিদ দিয়ে। আপনার তৌহিদের রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা সিফাত দিয়ে। আরে গলা কাটা তৌহিদ হয়ে গেল এক জাহেলের কাছে। হ্যাঁ, নামাজ পড়লে দিন কায়েম হয় না, এগুলো ট্রেনিং কোর্স। হ্যাঁ, দিন কায়েম কি দিয়ে হয়? ক্ষমতায় যাওয়ার আপনাদের কর্মসূচি আছে, আপনাদের কোনো কর্মসূচি নেই, সুতরাং আপনার দিন কায়েমের ক্ষেত্রে তৎপর না, আপনার দিন কায়েম করতে চান না। দেখছেন না কিভাবে তার অপবাদ দিচ্ছে? তার মানে আসল দিন কায়েম করা হচ্ছে কি? ক্ষমতা দখল করা। সেই ক্ষমতা দখল করতে গিয়ে মারো আর মরো, মারো আর মরো, মুসলিমকে খুন করছে, ক্ষমতায় যেতে হবে, এরকম কোনো সুযোগ পেলে বাঁধিয়ে দাও ঝামেলা, আর একটু মারামারি করে কিছু লোক মরে যাক, বাস শহীদ, বাস। এর নাম দিন কায়েম করা না, এটা ফাসাদ। এগুলো শাহাদা না, এগুলো ফাসাদ। জি, সম্মানিত ভাতৃমণ্ডলী, বলছিলাম আল্লাহর সাথে কিসের কথা? এহসানের কথা। এটাই লম্বা হয়ে গেল, কিন্তু এটার প্রয়োজন আছে। কেন?
যেই ব্যক্তি আল্লাহর সাথে এহসান করতে পারেনি সে আল্লাহর সৃষ্টির সাথে এহসান করতে পারবে না। আর যদি কিছুটা করে সেটা দিয়ে সফল হতে পারবে না, সেটা দিয়ে সফল হতে পারবে না। এটা এই জন্যই বললাম যে অনেক বেনামাজি ভাইরা আছে, অনেক শিরক বিদাতি আকীদার ভাইরা আছে যারা বাপ মায়ের সাথে যথেষ্ট এহসান করে, এত এহসান করে যে আমার মতো অনেক ভাইরা যে সহি আকীদার তারা হয়তো বাপ মায়ের সাথে অতটা করতে পারেন না। কথা বোঝা গেছে না? কিন্তু বাপ মায়ের সাথে এহসান করে জান্নাত যাওয়া যাবে যদি আল্লাহর সাথে এহসান না করতে পারে। হ্যাঁ, আসল জায়গায় সে খারাপ আচরণ করলো। এহসান মানে সদ্ব্যবহার বললাম, সে খারাপ আচরণ করলো, সদাচরণ করলো না আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, সৃষ্টিকর্তার সাথে। জি হ্যাঁ, আল্লাহর সাথে তার সম্পর্ক খারাপ, তো বাপ মায়ের সাথে সম্পর্ক থেকে কোথায় জান্নাত পাওয়া যাবে? কারণ বাপ মাও যদি জান্নাতে যাওয়ার ওসিলা হয় তো আল্লাহর সাথে এহসানের পরই সেটা ওসিলা হবে। আল্লাহর সাথে সম্পর্ক খারাপ থাকলে কোনো কাজে আসবে না দুনিয়ার অন্য অন্য এহসানের ক্ষেত্রগুলি। তো এহসানের ক্ষেত্রগুলিকে বোঝার চেষ্টা করেন যাতে করে আমরা যেখান থেকে শুরু করা উচিত ওখান থেকে শুরু করি। সাফা থেকে আপনার সাই শুরু করতে হবে। যদি আপনি মারওয়া থেকে শুরু করেন, সারা রাত যদি সাই করেন কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। বলে শাইখ সারা রাত চক্কর লাগাইলাম, আপনি একটা চক্কর গণ্য করলেন না, বললেন যে আবার নতুন করে তুমি কি করো, সাফা মারওয়া সাই করো। হ্যাঁ, ওই রকমই হাজরে আসওয়াদের কাছে এসে কাবাকে বাম দিকে রেখে কি করতে হবে, চক্কর দিতে হবে। কেউ যদি রুকনে ইয়ামানি থেকে শুরু করে ওখানে করে ছাড়ে তোর হবে কোনো? সারা রাত তওয়াফ করেছি, এত নফল তওয়াফ করেছি, একটিও কাজে আসবে না। যেখান থেকে আল্লাহ শুরু করতে বলেছেন ওখান থেকে শুরু করতে হবে। সুতরাং এহসানটা যেন আল্লাহর সাথে প্রথম হয়। আর এই জন্য এই তিনটি দিক, আরও দিক রয়েছে কিন্তু তিন দিক বললাম, একটা দিক বলা অত্যন্ত জরুরি। কারণ এই দিকটি আমাদের বেদাতি ভাইরা খুব বেশি বলে, কিন্তু তারা বলে শুধু মৌখিক বিষয়, কাজে করে না। সেটা হচ্ছে মাহাব্বাতুল্লাহ, আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি হইতে হবে। এতে বেদাতীদের সাথে আমাদের কোনো ইখতিলাফ নেই, কিন্তু আল্লাহর ভালোবাসার দাবিগুলি পূরণ করতে হবে, যেটা আমরা করি সহি আকীদার মানুষরা। বেদাতপন্থীরা ভালোবাসার দাবিদার মাত্র, কিন্তু ভালোবাসার বাস্তবায়ন করে না, যে ভালোবাসা কি চাই। আপনি যাকে ভালোবাসেন তার বিরোধিতা করবেন, তার শত্রুতা করবেন, তার ক্ষতি করার চেষ্টা করবেন না তার হিতাকাঙ্ক্ষী হবেন? হ্যাঁ, তাকে যদি সে ভুল পথেও চলে পরামর্শ দেবেন যে ভাই এটা ঠিক করা উচিত, করবেন না? কারণ তার ক্ষতি চাই না। হ্যাঁ, পরিবারের ক্ষেত্রে এমনকি পারিবারিক দ্বন্দ্ব, আপনার কিছুই না, আপনার কিছুই না, ওর পারিবারিক, আপনি যাকে খুব ভালোবাসেন তার পারিবারিক বিষয়, ওর পরিবার থাকলেই কি আর না থাকলে কি আর ভাঙলেই কি, তারপর দৌড় দিয়ে ছুটে যাচ্ছেন আর সারা রাত গিয়ে আপনি মীমাংসা করার চেষ্টা করছেন আর তাদের পারিবারিক দ্বন্দ্বটাকে সারিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কেন? তাকে ভালোবাসেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসলে তার বেশ কিছু দাবি দাওয়া পূরণ করতে হবে। সেগুলি পূরণ হবে সহি আকীদার মাধ্যমে, সহি মানহাজের মাধ্যমে, তৌহিদের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন বিধান যেইভাবে নাযিল হয়েছে সেইভাবে ইসলামের পালনের মাধ্যমে। সম্মানিত ভাতৃমণ্ডলী, এহসানের আরেকটা দিক না উল্লেখ করলে হয় না, সেটা আল্লাহর ভালোবাসার দিক বললাম। আর তারপরে আরেকটা হচ্ছে যে হাদিসে রয়েছে আল্লাহর সাথে এহসানের কথা, জিবরাইল আলাইহিস সালামের প্রসিদ্ধ হাদিস। জি হ্যাঁ, সেই হাদিসটি সহিহ মুসলিমের 9 নম্বর হাদিস। হাদিসের শেষ অংশ শুধু বলছি। জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের রূপ ধরে এসে যেন কোনো একজন সাহাবী মুসলিম প্রশ্ন করছেন, বেশ কিছু প্রশ্ন করেছেন, তাই না? 5টি প্রশ্ন ছিল। তার মধ্যে একটি প্রশ্ন ছিল কি? হ্যাঁ, এহসান সম্পর্কে, ইসলাম, ঈমান, তারপরে 3 নম্বর প্রশ্ন কি ছিল? এহসান। আখবিরনি আনিল এহসান ইয়া রাসূলুল্লাহ, এহসান কি জিনিস একটু বলুন তো। তখন কি বলেছিলেন? আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর ইবাদত করবে এমনভাবে যে যেন তুমি তাকে দেখছো, কাআন্নাকা তারাহু, যেন দেখছো। আল্লাহ যদি এখনই সামনে চলে আসেন, কেমনভাবে আপনি ইবাদত বন্দি করবেন, কেমন আপনার লাইফ স্টাইলটা হবে। শুধু ইবাদত মানে নামাজের ভিতরে না, মুসলিম জীবনের পুরো জীবনটাই হচ্ছে ইবাদত। কিন্তু আল্লাহ যদি আপনার সামনে থাকেন
তাহলে কেমন ইবাদত হবে আপনার? এটা বোঝার জন্য আপনার কফিল বড় এক কোম্পানির মালিক, আর আপনার সামনে আর কাজ করছেন, এই কাজের কোয়ালিটি কেমন আপনারে ভালো করে বুঝতে পারছেন, ঠিক আছে? আর যখন কফিল নেই, আর কফিলের সুপারভাইজার নেই, ফোরম্যান নেই, কোনো ম্যানেজারও নেই, কেউ নেই, একাই ছেড়ে দিচ্ছে কাজ কর নাই না কর, আর আপনাকে টার্গেটও বেঁধে দেয়নি যে এই কাজটা এত ঘন্টায় শেষ করতে হবে, তোর ইচ্ছা কর নাই না কর, তখন যে আপনার কাজের কোয়ালিটি কেমন থাকে এইটা বোঝা যাবে। হ্যাঁ, ঠিক কিনা? ওখানেই বোঝা যাবে যে আপনি কতটা মুখলেস, কতটা নিষ্ঠাবান আপনি এই কোম্পানির সাথে, প্রতিষ্ঠানের সাথে। তো আল্লাহ রাব্বুল আলামিনকে যেন দেখছেন আল্লাহর সামনে, আর ইবাদতবন্দি করছেন, আপনার লাইফটা, জিন্দগিটা আল্লাহর সামনে, আল্লাহকে দেখতে পাচ্ছেন আপনি, কান্না যেন আপনি দেখতে পাচ্ছেন। এইরকমভাবে যদি আপনি আপনার লাইফটা কাটাইতে পারেন, তাহলে এটা হচ্ছে ইহসানের সর্বোচ্চ স্তর। ইহসানের দুটো স্তর আছে, এটা হচ্ছে প্রথম স্তর। দ্বিতীয় স্তর, ফাইন লাম তাকুন তারাহু, যদি আল্লাহকে দেখার মতো তোমার ঈমান ওই রকম হচ্ছে না, আল্লাহকে দেখলে যে অবস্থাটা হইতো সেটা হচ্ছে না, ফাইন্নাহু, আর কমপক্ষে এতটা তুমি ইয়াকিনের সাথে ইবাদতবন্দি করো যে তিনি তোমাকে দেখছেন। যেমন আপনার কোম্পানির কফিল, সে আপনার কর্মক্ষেত্রের সাইটের সামনে নেই, অথবা কারখানায় যেখানে কাজ কাম করছেন সেখানে নেই, কিন্তু সেই ব্যক্তি ক্যামেরার সামনে বসে আছে। আর ক্যামেরার সামনে, আজকাল ক্যামেরার সামনে টিভির পর্দা নিয়ে বসা লাগে না, কিন্তু নতুন জিনিস আপনারা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। মোবাইলে এমন একটা সিস্টেম করা আছে যে একজন কফিল অথবা একজন বস, সে ইউরোপের কোনো দেশে বা আমেরিকাতে আছে, আর তার কাজকর্ম চলছে এখানে কোম্পানিতে, কারখানাতে বা ফ্যাক্টরিতে কাজ চলছে দাম্মামে, সে সব দেখছে। এক কোম্পানির ঘটনা, একটা গাড়ি ওখান থেকে বেরিয়ে যাচ্ছে, তারপরে সে ওখান থেকে দেখে তাড়াতাড়ি টেলিফোন করেছে যে গাড়িটা কে বের করলো দেখতে। আর একটা ঘটনা বলি, আমাদের ইসলামী সেন্টারে মাত্র 1 বছর আগের ইসলামী সেন্টারে, জি, যা দিয়ে বুঝতে পারবেন যে ইহসানের দ্বিতীয় স্তরটা কত গুরুত্বপূর্ণ রবের সাথে। যদি ওই রকমটা থাকে তো আপনি কেমন থাকবেন, কারণ অনেকে জানেন না। ইসলামিক সেন্টারের 2 জনের কাছে কি আছে, এখানকার ক্যামেরা নেটওয়ার্ক আছে, ও মোবাইল নিয়ে যেখানেই থাক না কেন ও দেখতে পাবে কি হচ্ছে। হঠাৎ করে একদিন এই 2য় ফ্লোরের এক টয়লেটে আগুন লেগে গেছে। সেই দিন সোমবার ছুটি ছিল, সোমবার আমাদের ছুটি ছিল, ছুটির দিন, অথবা শুক্রবার ছিল, বৃহস্পতিবার শুক্রবার ছিল, যে দিনটা ওদের যারা অন্য ডিপার্টমেন্টে কাজ করে দায়ী নয় তাদের ছুটি। এক কথায় ছুটির দিন ছিল, অন্ধকার হয়ে আছে। ও দেখছে যে ধোঁয়া বেরোচ্ছে, টয়লেট থেকে ধোঁয়া বেরোচ্ছে, বাসায় বসে বসে তাড়াতাড়ি টেলিফোন করছে আমাদের এখানকার এক ওয়ার্কারকে, যে তাড়াতাড়ি যা টয়লেটে দেখ ওখান থেকে ধোঁয়া কেন বেরোচ্ছে। এসে দেখে আগুন লেগেছে। তাহলে কোনো ব্যক্তি ইসলামী সেন্টারে চলাফেরা করলে সচেতন চলাফেরা করবে কি না? কোন একটা মাল সামান উঠিয়ে নিয়ে যাবে এখান থেকে? যাবে? কারণ ও ভালো করে জানছে যে ক্যামেরা লাগা আছে, আর ক্যামেরা লাগানো মানে শুধু টিভির সামনে যে বসে আছে সেই দেখছে নয়, আর টিভি তো রেকর্ড হচ্ছে না, ও মোবাইলও আছে রে, ও বাড়িতে বসে বসে কিন্তু দেখছে। কত সতর্ক আপনার কাজকর্ম এখানে, মানুষ ক্যামেরায় দেখছে সেই জন্য। আর ফাইন্নাহু ইয়ারাক আলাম বি আন্নাল্লাহ ইয়ারা, হে মানুষ জানো না, হে মানুষ জানো না, আন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ দেখছেন তোকে। আল্লাহ শুধু সুরত দেখছেন না, বাহ্যিক অন্তরটাও দেখছেন। আরে মানুষ তো শুধু বডিটাই দেখে, যে হাতে কিছু নিয়ে চুরি করে যাচ্ছে নাকি, ছিনতাই করে যাচ্ছে নাকি, বা ডাকাতি করে যাচ্ছে নাকি, কোনো অপরাধ করে যাচ্ছে নাকি। আর আল্লাহ তো ভিতরটাও দেখছেন, যে ভিতরে কি নিয়ে আছো তুমি। জি, ফাইন্নাহু ইয়ারাক, এটা হচ্ছে ইহসান। তো আল্লাহর সাথে ইহসানের এই শেষ দিকটাও যেন আমরা ভুলে না যাই, যে আমাদের ইবাদত বন্দেগীতে যেন কি থাকে, ইহসান থাকে, চলাফেরা সবসময়। আজকাল সোশ্যাল মিডিয়ার ফিতনার যুগে আপনি যখন নির্জনে বসছেন, অনেক যুবকরা এমনিতে ধার্মিক যুবকরা, কিন্তু ব্যাচেলার থাকার কারণে, অবিবাহিত অথবা বিবাহিত কিন্তু স্ত্রী সাথে নেই, সেই জন্য কত রকমের যে ফিতনায় পড়ছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। যদি তার মধ্যে ইহসানের এই 2টো স্তরের একটাও থাকে, যে আল্লাহ সামনেই দেখতে পাচ্ছি, আর না হইলে
আল্লাহকে দেখতে পাচ্ছি না জানো, কিন্তু আল্লাহ আমাকে কিন্তু দেখতে পাচ্ছেন। আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, তো কখনোই পাপগুলি করবে না, কখনোই পাপ করবে না। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন। জি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ইহসানের কথা বললাম। এখন ইহসান মাল খালক, আল্লাহর সৃষ্টির সাথে ইহসান শুরু করি। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের আয়াত নম্বর 77 ইরশাদ করছেন, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি তলাশ করো ফিমা আতাকাল্লাহ, ওই সব সম্পদের মাধ্যমে যা আল্লাহ তোমাকে দিয়েছেন, যা তোমাকে নিয়ামত দিয়েছেন, সেই সম্পদটা পয়সার সম্পদ হোক, আর এলেমের সম্পদ হোক, আর সুস্থতার সম্পদ হোক, আর চিন্তা চেতনার সম্পদ হোক, আর নিরাপত্তার সম্পদ হোক, সবগুলি সম্পদ কিন্তু আমাদের সম্পদ, মানে তো টাকা পয়সা হয়। আল্লাহ যে নিয়ামতগুলি দিয়েছেন, ফিমা আতাক আল্লাহ, যা আল্লাহ দিয়েছেন, এগুলির মাধ্যমে তুমি তলাশ করো, সন্ধান করো কিসের? আর দারাল আখিরা, আখিরাতের ঘরের। আখিরাতের ঘর কি? সুখের ঘর, দুঃখের ঘর না, জান্নাত। তাহলে দুনিয়াতে যেসব নিয়ামত আল্লাহ দিয়েছেন এগুলিকে নিয়োজিত করো, লাগিয়ে দাও কিসের কাজে? জান্নাত লাভের কাজে। জান্নাত লাভের জন্য আপনার মন মেজাজ ব্যস্ত থাকবে, আপনার হৃদয় ব্যস্ত থাকবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ ব্যস্ত থাকবে, আপনি আপনার সময়কে আপনি লাগাবেন, আপনি ধন সম্পদকে লাগাবেন, সবগুলি আল্লাহর দান। আল্লাহর দান দিয়ে আখিরাতের সুখের ঘর তলাশ করো। ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ বলছেন এই আয়াতের মানে এই নয় যে তুমি সংসার ত্যাগী হয়ে যাও, বৈরাগী হয়ে যাও, বন জঙ্গলে চলে যাও, বিবাহ শাদী করিও না, ছেলে মেয়ে নিও না, ও ঝামেলা, ও সব রুজি রোজগার করিও না, আর তুমি ওই গাছের বাকল আর ঘাস পাত এসব খেয়ে জীবনযাপন করো। যেমন যাদের মধ্যে বৈরাগ্যবাদ রয়েছে, যেমন খ্রিস্টানদের মধ্যে, এইরকম হিন্দুদের এক শ্রেণীর লোকের মধ্যে, আল্লাহ এটা হইতে বলেননি। জি, ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ায় তোমার একটা অংশ আছে রেখেছি আমি, ওটা ভুলিও না, ওটাকে উপেক্ষা করিও না। হালাল রুজি তোমার অংশ, ওইটা নাও। আরাম রুজি তোমার অংশ নয়, ওইটা নিও না। ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া। তাহলে হালাল রুজির জন্য ছোটাছুটি করা, দৌড়াদৌড়ি করা, আর চেষ্টা করা আল্লাহর হক ঠিক রাখার পরে, আল্লাহর সাথে এহসান ঠিক রাখার পরে আল্লাহর হুকুম। এবং আল্লাহ নিষেধ করছেন ঘরে বসে থাকতে, আল্লাহ নিষেধ করছেন আলসামি করতে, আল্লাহ নিষেধ করছেন ডিউটির সময় ঘুমিয়ে থাকতে, আল্লাহ নিষেধ করছেন যে অলস হতে, অপারগ হতে। ভাই আমার দ্বারা হবে না রে ভাই, আমি পারবো না রে ভাই, না 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 না, এইরকম যাবেন না কখনো। আপনার দ্বারা সব হইতে পারে, আপনার মতো আপনার চাইতে কমজোর দিয়ে অনেক কিছু হচ্ছে, শুধু আপনার দ্বারা অনেক কিছু হইতে পারে, জানেন না হয়তো, সেই জন্য ভয় করছেন। কিন্তু আপনি চেষ্টা করেন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করি, দিন এবং দুনিয়া দুটোইকে ঠিক করার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেন। এটি হচ্ছে দিন ইসলামের সৌন্দর্য। দিন ইসলাম পালন করলে দুনিয়া হারিয়ে যায় না। হ্যাঁ, দুনিয়া হারিয়ে যায় না কখনো। যেমন এক শ্রেণীর মূর্খরা মনে করে যারা দিন ধর্ম করবে ওরা মনে হয় দুনিয়া থেকে বঞ্চিত থাকবে। না না, বরং দুনিয়াতে যতটুকু অল্প স্বল্প পাবে তাতেই তাদের যে শান্তি আছে। বেদিনদের অনেক অনেক ধন সম্পদে শান্তি নেই, অনেক ভোগবিলাসের সামগ্রীতে শান্তি নেই, অশান্তিতে ভুগছে তারা। তারপরে কি বলছেন শুনেন, আহসান কামা আহসান আল্লাহ ইলাইক, এবং তুমি এহসান করো, ভালো করো, ভালো আচরণ করো, সদ্ব্যবহার করো, হ্যাঁ, যে নিষ্ঠার সাথে কাজ করো। যে অর্থগুলি বলো, ও আহসেন কামা আহসান আল্লাহ ইলাইকা, যেমন আল্লাহ তোমার সাথে এহসান করেছেন, তোমার কল্যাণ করেছেন, তোমার সাথে ভালাই করেছেন, তোমার সাথে সদাচরণ করেছেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন কখনো একে খেতে দেব না, একে কষ্ট দিব না, না। যদি কোথাও কষ্ট আপনার হয় তো জানবেন যে ওর মাধ্যমে আল্লাহ কিছু কল্যাণ চেয়েছেন, যেই রহস্যটি আপনি বুঝতে পারছেন না। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে আপনাদেরকে শোনাবো। আর ইনশাআল্লাহ তাআলা এর মাধ্যমে আমরা নিজেকে গড়ার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে গড়ার তৌফিক দান করেন, কথা বলার চাইতে আমল করার তৌফিক বেশি দান করেন, এবং কথা শোনার চাইতে আমলের বেশি তৌফিক আপনাদেরকে দান করেন। আল্লাহ আমাদের নিজেদেরকে ইসলাহ করার তৌফিক দান করেন। আর পরের চরখায় তেল না দিয়ে নিজের চরখায় তেল দেওয়ার আল্লাহ যেন তৌফিক দান করেন। পরের সংশোধনের চাইতে আমাদের নিজেদের সংশোধনের গুরুত্ব দেওয়ার জন্য তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।